বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলিসহ ম্যাগাজিন পাওয়ার ঘটনায় তোলপাড় গোটা দেশ। যদিও আসিফ মাহমুদ দাবি করছেন তার লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে, তবে আগ্নেয়াস্ত্র নীতিমালা অনুযায়ী বয়সের শর্ত পূরণ করেননি আসিফ। তাহলে কি শর্ত পূরণ করে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স পেলেন আসিফ মাহমুদ? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। রবিবার ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে মরক্কোর মারাকেশে যাচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ওই দিন বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে গুলিসহ ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে। এরপরই সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে যায়। বাংলাদেশের আইন অনুযায়ী শর্ট ব্যারেল আগ্নেয়াস্ত্র অর্থাৎ পিস্তল ও রিভলভারের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ন্যূনতম ৩০ বছর এবং লং ব্যারেল আগ্নেয়াস্ত্র অর্থাৎ শর্টগান এবং .22 বোর রাইফেলের ক্ষেত্রে ন্যূনতম ২৫ বছর হতে হবে এবং ৭০ বছরের নিচে হতে হবে। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স মাত্র ২৬ এবং তথ্যমতে তার কাছে শর্ট ব্যারেল আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেছে, যা দেশের আইনের শর্ত পূরণ করেনি। কিন্তু কোন ক্ষমতা বলে এই অস্ত্রের লাইসেন্স পেলেন আসিফ মাহমুদ? এ প্রসঙ্গে কি বলে বাংলাদেশের আইন? ২০১৬ সালের আগ্নেয়াস্ত্র নীতিমালা অনুযায়ী ধারা ৩২-এর ২ নং অনুচ্ছেদে বলা আছে, সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা, সচিব বা মন্ত্রী সমমর্যাদার কর্মকর্তারা বিশেষ বিবেচনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারেন। তাদের ক্ষেত্রে কিছু শর্ত শিথিলযোগ্যও হতে পারে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পর্যায়ের দায়িত্ব পালন করছেন, যা সাধারণত উপসচিব বা তার উপরের পদমর্যাদার সমতুল্য বিবেচিত হয়। ফলে তিনি এই বিশেষ বিবেচনার আওতায় পড়তে পারেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগ্নেয়াস্ত্র নীতিমালায় সাধারণত শর্ট ব্যারেল আগ্নেয়াস্ত্র অর্থাৎ পিস্তল ও রিভলভারের জন্য ন্যূনতম বয়স ৩০ বছর নির্ধারিত। তবে সংশ্লিষ্ট নির্দেশিকায় উল্লেখ আছে, সরকারি পদস্থ কর্মকর্তা বা বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি প্রমাণিত হলে বয়সের শর্ত শিথিল করা যেতে পারে। তবে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন সাপেক্ষে প্রযোজ্য। এক্ষেত্রে আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে তার উপর হত্যা চেষ্টা হয়েছে, যা নিরাপত্তার ঝুঁকি হিসেবে বিবেচিত হতে পারে। তার উপদেষ্টা পদমর্যাদা এবং নিরাপত্তার ঝুঁকির কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে শর্ট ব্যারেল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার জন্য বয়সের শর্ত শিথিল করতে পারে। সেক্ষেত্রে তিনি তা পেতে পারেন। নীতিমালার ধারা ১-এর গ নং অনুচ্ছেদ অনুযায়ী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স শুধুমাত্র আত্মরক্ষার জন্য দেওয়া হয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুক পোস্টে বলেছেন যে তার অস্ত্র লাইসেন্সকৃত এবং নিরাপত্তার জন্য ব্যবহৃত। আসিফের দাবি অনুযায়ী এটি নীতিমালার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বর্তমান বয়স ২৬ বছর, ৩০ বছর না হওয়ায় যা শর্ট ব্যারেল আগ্নেয়াস্ত্রের জন্য সাধারণ বয়সের শর্ত পূরণ করে না। তবে তার উপদেষ্টা পদমর্যাদা এবং নিরাপত্তা ঝুঁকির কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে বিশেষ ছাড়ে শর্ট ব্যারেল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে পারে। আসিফ দাবি করেছেন যে তার অস্ত্র লাইসেন্সকৃত। দাবি অনুযায়ী এটি বৈধ হলে তিনি ২০১৬ সালের নীতিমালার ধারা ৩২-এর ২ নং এবং আর্মস অ্যাক্টের আওতায় বিশেষ ছাড়ে লাইসেন্স পেয়েছেন। অর্থাৎ উপদেষ্টা পদমর্যাদার হওয়ায় নিরাপত্তা ঝুঁকির কারণে বিশেষ ছাড়ে আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি পেতে পারেন আসিফ। তবে তার ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনা এবং সামাজিক মাধ্যমে বিতর্কের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বা তদন্তের ফলাফল এখনও জানা যায়নি। লাইসেন্স বৈধ হলেও অস্ত্র বহন বা ব্যবহারের নীতিমালার অন্যান্য শর্ত, যেমন গুলির হিসাব, থানায় রিপোর্টিংয়ের মতো শর্ত মেনে চলতে হবে। আরিফ হাসান, এটিএন নিউজ।